একদা এক গ্রামে একজন খুব অলস লোক ছিল। সে কোনো পরিশ্রম না করেই খাবার জোগাড় করার চেষ্টা করতে থাকে। একদিন সকালে গ্রামে ঘোরাঘুরি করার সময় সে খাওয়ার জন্য কিছু আপেল চুরি করার সিদ্ধান্ত নেয়। একজন কৃষক এই কীর্তি দেখে তার দিকে ধেয়ে আসে। অলস লোকটি ভয় পেয়ে কাছের জঙ্গলে লুকানোর জন্য দৌড়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি বুড়ো নেকড়েকে দেখতে পেল, যার মাত্র দুটি পা ছিল। লোকটি অবাক হয়ে ভাবল যে নেকড়েটি কেবল দুটি পা নিয়ে কিভাবে বেঁচে আছে। নেকড়েটি দৌড়াতে পারে না বা সে নিজের খাবারও জোগাড় করতে পারে না, এবং সেখানে অন্যান্য প্রাণীদের কাছ থেকেও প্রাণের ভয় ছিল, কিন্তু তবুও সে খুশিতে ছিল। তখনই লোকটি দেখতে পেল একটি সিংহ মুখে মাংসের টুকরো নিয়ে নেকড়েটির দিকে আসছে। অলস লোকটি নিজেকে বাঁচাতে গাছে উঠে গেল, কিন্তু নেকড়েটি রয়ে গেল, কারণ সে পালাতে পারল না। কিন্তু লোকটি অবাক হয়ে গেল যখন সে দেখল সিংহটি নেকড়ের খাওয়ার জন্য মাংসের টুকরোটি রেখে দিয়ে গেল। ভগবানের এই লীলা দেখে লোকটি খুশি হয়েছিল। সে ভাবল যে ঈশ্বর নিশ্চয়ই তার জন্যও একটি পরিকল্পনা সেট করে রেখেছে। তাই সে বসার জায়গা খুঁজল এবং কেউ যাতে তাকে খাবার দিয়ে যায় তার জন্য অপেক্ষা করতে থাকলো। কিন্তু কেউ সেখানে আসলো না। কোনো খাবার ছাড়া দিন শেষে তিনি ক্ষুধা সহ্য করতে না পেরে চলে গেলেন। পথে তিনি একজন বৃদ্ধ ঋষির দেখা পেলেন। তিনি ঋষিকে সব খুলে বললেন এবং জিজ্ঞাসা করলেন, হে জ্ঞানী, ভগবান এক পঙ্গু নেকড়েকে করুণা করেছেন, কিন্তু তিনি আমার প্রতি করুণা দেখালেন না কেন? বৃদ্ধ ঋষি উত্তর দিলেন, এটা সত্য যে ঈশ্বরের প্রত্যেকের জন্য একটি পরিকল্পনা আছে। তুমিও ভগবানের পরিকল্পনার একটি অংশ। কিন্তু পুত্র, তুমি তার ইশারাকে নিজের মতো করে ভেবেছিলে। তিনি তোমাকে নেকড়ের মতো করতে চায়নি, তিনি তোমাকে সিংহের মতো করতে চেয়েছিলেন। জীবনে কখনো কখনো আমরা আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনাগুলোকে ভুল ভাবি এবং এ বিষয়ে ভুল ধারণা তৈরি করি। তবে হতাশ হয়ো না, তুমি ঈশ্বরের পরিকল্পনাগুলোকে সঠিকভাবে চালিত করো। আশা করি এই গল্পটি থেকে তুমি কিছু শিখতে পেরেছ, যা তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।